মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি এরকম ভাবে না বোঝালে জীবনে হয়তো অনেক বড় একটা ভুল করে ফেলতাম আমরা। আচ্ছা, তুমি তো একটা ম্যারেজ বিউরো খুলতে পারো। কোনোদিন দরকার হলে তোমাকে কিন্তু আবার আমি ফোন করব। সবাই তো আছি আমরা বাড়ির। তুই বলছিস যে তোর বউ একা আছে? একা কোথায়? আমরা তো সকলে মিলে আছি রে বাবা। তুই যা। ওর বাবা ওই দেখো বড় বড়। যা না, যা যা যা, চলে যা। ঠিক আছে, চলে আসছি। হ্যাঁ যা যা যা। তার মানে আপনারা বলতে চাইছেন আপনারা একসাথে থাকবেন না, আলাদা থাকবেন, তাই তো? মানে না মানে ইন ফিউচার আপনাদের কোনো আফসোস হবে না তো? অদ্ভুত তো, একজন ডিভোর্স লয়ারের মুখে আমি এরকম প্রশ্ন শুনবো আমি তো ভাবতেই পারছি না। লয়াররা তো ডিভোর্স করিয়ে ফিস নিয়ে নিতে পারলেই বেঁচে যান। তা আপনি এসব বলছেন কেন? আপনার কি ডিভোর্স কেস লড়ার ইচ্ছা নেই নাকি? না, ব্যাপারটা ইচ্ছা অনিচ্ছে নয়, ব্যাপারটা ওটা আমার পেশা। আর আমি মন থেকে সত্যি চাই না আপনাদের ডিভোর্সটা হোক। যদি কোনোভাবে মীমাংসা হয়ে যেতে পারে তাই প্রথমে চেষ্টা করি আর কি। আসলে কি জানেন তো, আমার স্ত্রী মানে দিতি আমাকে শিখিয়েছে যে ডিভোর্সটাই একমাত্র সলিউশন হতে পারে না। বর বউয়ের মধ্যে মিলও করানো যেতে পারে। হ্যাঁ, আমি ভাবতাম ডিভোর্সটাই একমাত্র সলিউশন। আমার স্ত্রী এটাও বলেছে যদি একে অপরের সাথে একটু কথা বলে মীমাংসা করে নেওয়া যায় তাহলে বিষয়টা ডিভোর্স অবধি নাও গড়াতে পারে। ডিভোর্স করে পস্তানোর চেয়ে আগে ভাবা ভালো, আমি বলছি। আমি অনেক ভেবেই আপনার কাছে এসেছি, ওর সাথে আর থাকা সম্ভব হচ্ছে না। আপনারা আপনাদের সমস্যা নিয়ে একে অপরের সাথে আলোচনা করেছেন? আলোচনা? না না, অসম্ভব। দেখছেন না কথা বলতে গেলেই ঝামেলা লেগে যাচ্ছে, সেই জন্যই তো এখানে আসতে বাধ্য হয়েছি। দেখুন, আমি আবার বলছি, কথা বলাটা জরুরি। এইভাবে যদি ঝড়ের গতিতে ডিভোর্স হতে শুরু করে তাহলে তো মুশকিল। তার থেকে খারাপ কিন্তু কিছু হয় না। আপনি কি বলতে চাইছেন বলুন তো? যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এখন আমার কাছে কেউ ডিভোর্স করতে এলে আমি আমার স্ত্রী দিদির কাছে ম্যারেজ কাউন্সিলিং এ পাঠাই। এবার আমার ওয়াইফ দিদি কাউন্সিলিং করে দেখে যে তাদের সত্যি ডিভোর্স করার প্রয়োজন আছে কিনা, তারপর আমি ডিসিশন নিই কেসটা। দেখুন, আমি কিন্তু আপনাদের এটাই সাজেস্ট করব, তারপর আপনারা ভেবে দেখুন আপনারা কি করবেন। হ্যাঁ দিদি, বলছি এনারা এসছেন ডিভোর্স করাতে, তো আমি ওনাদেরকে বললাম যে আগে আমার স্ত্রীর সাথে কথা বলতে, তো ওনারা রাজি হলেন। আচ্ছা উকিল বাবু, ওনারা ডিভোর্স করতে কেন চাইছেন? সেটা তুমি ওনাদেরকে জিজ্ঞাসা করো। দেখুন, আমি ওর সাথে আর থাকতে পারছি না। ও খুব অপচায়ী। প্রত্যেকদিন বারণ করা সত্ত্বেও একদিন অন্তর 2 ব্যাগ করে বাজার করে নিয়ে চলে আসে। আমরা দুজন মানুষ, খেয়ে কুলোতে পারি না, সব পচে যায়। আমি বিরক্ত হয়ে গেছি, কিছু বললেই খোঁটা দেয় আমি নাকি কিপটে। আমার বাজার করতে ভালো লাগে তাই করি, এই নিয়ে এত বিরক্তির কি আছে? টাকাগুলো জলের মতো নষ্ট করছো, এটা বিরক্তির কারণ হতে পারে না? না নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে, না অন্যের। আচ্ছা, তুমি যে একটা লিপস্টিক কিনতে গিয়ে 3টে লিপস্টিক কিনে আনো, তার বেলা পয়সা নষ্ট হয় না? আমার বাজার করাটা তাও তো পেটে যায়। একটা লিপস্টিক না 5 বছর রেখে রেখেও ব্যবহার করা যায়, আর তোমার আনার সবজিগুলো পচে যায়, গরুর পেটেও যায় না, মানুষ তো ছাড়। আচ্ছা, আমি আপনাদের দুটো প্রশ্ন করতে পারি? আপনারা এইভাবে দেখছেন কেন? 1 মিনিট।
দিদি বলছি ক্যামেরাটা ঠিক করে রাখ। হ্যাঁ, ফোনটা ঠিক করো। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার কথা বলো। আচ্ছা দাদা, ধরুন আপনার শীতকালে মাফলার পরতে ভালো লাগে, আপনি কটা মাফলার কিনবেন? আমার মাফলারের শখ আছে, তাই বিভিন্ন জায়গার বিভিন্ন ডিজাইনের মাফলার আমার কিনে রাখা আছে। বাহ, বেশ। কিন্তু যখন আপনি মাফলারটা পরেন তখন কটা একসাথে পরেন? অবশ্যই একটা। হ্যাঁ, 10টা কি আর একসাথে কেউ পরে? একটাই মানুষ, একটাই পরবো। এই তো, আপনি তো তাহলে বুঝেই গেছেন। মানে দেখুন, উনি যেটা বলতে চাইছেন খুবই সহজ। আপনি যদি একজন মানুষ হয়ে একটা মাফলারি একবারে পরতে কমফোর্টেবল হন, তাহলে একজন মানুষের খাওয়ার পরিমাণও লিমিটেড। যেদিন যেটা খেতে ইচ্ছা করবে সেদিন সেটা কিনলেই হয়। আর দেখুন, মাফলার কিন্তু নষ্ট হবে না। মাফলার রেখে দিলেও থেকে যাবে, কিন্তু সবজি সেটা কিন্তু থাকবে না। দাদা, তাই বলছিলাম, এই অশান্তিটা কিন্তু সত্যি সাময়িক। আপনি বরং এবার থেকে দিদিকে নিয়ে বাজারে যাবেন, দুজনে মিলেই বাজারে যাবেন। আর এক এক দিন একই রকম সবজি কিনবেন, কিন্তু একসাথে অনেকটা কিনবেন না, অল্প অল্প করে কিনবেন, কেমন? ভবিষ্যতের জন্য চিন্তা করে সঞ্চয় হওয়া তো আর দোষের নয়, তাই না দাদা? আর দিদি, আপনাকেও একটা কথা বলছি, দাদা যদি এক আধ দিন একটু বেশি সবজি কিনেও ফেলে, তাহলে সেটা দিয়ে আপনি দরিদ্র নারায়ণের সেবা করবেন। এই সমস্যাটার জন্য কোনো ডিভোর্সের প্রয়োজন হয় না। দুজন দুজনের দিকটা বুঝলেই তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। বয়স বাড়লে মানুষ আর কতই বা খাবে বলুন? আর টাকা থাকলেই যে ভালোবাসাটাও থাকবে সেটাও তো নয়। আর বয়স হলে একটা সঙ্গীকে পাশে সবচেয়ে বেশি দরকার হয়, তাই না? ঠিকই বলেছেন ম্যাডাম। আপনি এরকম ভাবে না বোঝালে জীবনে হয়তো অনেক বড় একটা ভুল করে ফেলতাম আমরা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা অবশ্যই আপনার কথা মতো চলার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের দুজনের ফিটা কাইন্ডলি একটু বলুন প্লিজ। এই উপকার তো আর টাকার অঙ্কে মাপা যায় না। থ্যাংক ইউ বোন। তুমি বলছি, তুমি তো অনেক ছোট, তোমাকে একটা কথা না বলে পারছি না। তোমার মতো মানুষ থাকলে অনেক সম্পর্ক বেঁচে যাবে। আচ্ছা, তুমি তো একটা ম্যারেজ বিউরো খুলতে পারো। কোনোদিন দরকার হলে তোমাকে কিন্তু আবার আমি ফোন করব। আপনার ফিসটা। থ্যাংক ইউ। আমরা তাহলে আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।